فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ইবলিস বলে আল্লাহকে, আল্লাহ যাদের কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে দূরে সরাইয়া দিয়েছেন, আমি এদেরকে ছাড়বো না। কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে ওই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। কিনা? বলে আমি ওই সিরাতে মুস্তাকিমের উপর বসে যাব যেন বান্দা আপনার পর্যন্ত পৌঁছতে না পারে। তাহলে দোস্ত কি বোঝা গেল? ইবলিসের টার্গেট কি? বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু ইবলিস জানে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ওই বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। এটা ইবলিস জানে। কেন? এটা বোঝার জন্য আপনাকে আরেক জায়গায় নিয়ে যাব। আচ্ছা, আরেকটা কথা ভাইয়া নেই, সেটা হচ্ছে আমি শুরুতে কিছু এলো কথা বলবো, নানান জায়গার কথা। আপনার কাছে যেন এটা অসঙ্গতি মনে না হয় যে কি একবার এই জায়গায় একবার এই জায়গায়। আপনি আগে একটা উদাহরণ বুঝেন, তাইলে আমার আলোচনার ধারাটা বুঝবেন। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান যিনি হোস্ট বাড়িওয়ালা বাজারে যাবে, তো মেহমান বলে তোমাদের সোনার বাজারটা আমি একটু দেখে আসি। তো চলো। তো বাজারে গিয়ে মেহমান একবার চালের দোকানে যায়, একবার গোশতের দোকানে যায়, একবার মাছের দোকানে যায়, যাবেই তো, সব তো এক দোকানে পাওয়া যায় না। সব জায়গায় তো আর সুপার শপ থাকে না যে এক জায়গায় সব পাওয়া যায়। তো মেজবান বলে আরে ভাই তুমি বাজার করবা, ভালো কথা, তুমি নানান দোকানে ঘুরে ফেরো, ঘটনা কি? তো মেহমান কি জবাব দিবে? মেজবান কি জবাব দিবে? মেজবান জবাব দিবে যে ভাইরে, বাজারের সময় আমি নানান দোকানে ঘুরবো, তোমার তো এটা দেখার বিষয় না। তুমি দেখবা খাবার টেবিলে দস্তরখানে খানা রেডি আছে। এখন আমি কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে বাজারে ঘুরবো, আপনার মনে চাইলে আমার সাথে ঘুরে মেরে চুপচাপ বসে থাকেন। আপনি দেখবেন খানার টেবিলে খাওয়ার সময় লাস্টে কথা আপনার যা বলতে চাচ্ছে বুঝে আসছে কিনা। দোস্ত মুহতারাম, ইবলিস বুঝেছে মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার রাস্তা একটাই, সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায় দেওয়া। এটা বোঝার জন্য আপনাকে সূরা রহমানে নিয়ে যাবে। সূরা রহমানের 3টা আয়াত একটু শুনেন, মনোযোগ লাগবে। রব বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তরজমাগুলো শুনেন আর সিরিয়ালটাও খেয়াল করেন, আয়াতগুলোর সিরিয়ালটাও খেয়াল করেন। 1 নম্বর আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর আয়াত আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন, 3 নম্বর আয়াত। আবার খেয়াল করেন, 1 নম্বর আয়াত যিনি রহমান, 2 নম্বর আয়াত যিনি কোরআন শিখালেন, 3 নম্বর আয়াত যিনি মানুষ সৃষ্টি করলেন। এইবার দেখেন তো আয়াতগুলো যে সিরিয়ালটা ঠিক আছে না একটু আটপিস হয়েছে, উলটপালট হয়েছে? ঠিক আছে না? আগে বুঝে, আমি আর আপনি দুনিয়ায় আগে আসছি না কোরআন আগে শিখছি? আমরা দুনিয়ায় আগে আসছি, আমাদের সৃষ্টি আগে, বড় হয়েছি, কথা বলা শিখছি, হাঁটতে শিখছি, মাদ্রাসায় যাওয়া শিখছি, তারপরে কোরআন শিখছি। ঠিক কিনা? তাহলে আমার সৃষ্টি আগে, কোরআন শিক্ষা পরে। অথচ আল্লাহ তাআলা সূরার মধ্যে কোরআন শিক্ষার ব্যাপারটা আগে আনছে, মানুষ সৃষ্টির ব্যাপারটা 3 নম্বরে দিয়েছে। বুঝতে পারছে কথা? আবারও দেখেন আয়াতগুলা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। 1 নম্বর আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর আয়াত যিনি কোরআন শিখালেন,
তিন নম্বর আয়াত, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। তাইলে মানুষ সৃষ্টির ব্যাপারটা আসা দরকার ছিল 2 নম্বরে, কোরআন শিক্ষার ব্যাপারটা যাওয়া দরকার ছিল 3 নম্বরে। কথা ঠিক কিনা? বুঝতে পারছেন তো? আরে ভেজাল লাগছেনি আগে, তাই না? ছুটাম ভেজাল লাগছে। এইবার বুঝেন আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনছে, মানুষ সৃষ্টির ব্যাপার কেন পরে নিছে, এটা আগে আসা দরকার ছিল। আল্লাহ কেন করলেন? অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছে। আমি 2টা ব্যাখ্যা দিব, সময় কম। একটা ব্যাখ্যা দিব আমার আলোচনার সাথে, আরেকটা ব্যাখ্যা দিব আপনাদের বুঝার সাথে। আগে আপনাদেরটাই বুঝেন। আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন, মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলেন? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন তুমি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা। আল্লাহ তাআলার এই উদ্দেশ্য, মাকসাদ আমার আর আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে যদি তাসলিমা নাসরিনের একটা বক্তব্য আপনারা খেয়াল করেন। কুখ্যাত লেখিকা তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, এই পেটের মধ্যে যেখান থেকে খুশি সেখান থেকে আমি বাচ্চা গ্রহণ করব, কারো কিচ্ছু বলার অধিকার নাই। আরে দোস্ত, আপনি আর আমি নাউজুবিল্লাহ পড়লাম, আমি তো বলি ভালোই বলছি। তার এই বক্তব্যের কারণে আমার রবের আয়াতের সিরিয়াল আমার বুঝে আসছে। কেমনে? কারণ সে যে বক্তব্য দিয়েছে যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা গ্রহণ করা, এটা তো কোনো মানুষের কথা না, মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে, আমি দেখতে মানুষ, কিন্তু কোরআনী শিক্ষা না পাওয়ার কারণে আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না, কুত্তার কথা বের হয়। আল্লাহ বলেন, বান্দারে আমি তো ওই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি, তুমি কোরআন শিখবা না, তোমার পরিচয় তুমি মানুষ না। বুঝে আসছে কথা? এটা বুঝানোর জন্য বললাম আপনাদেরকে। আরেকটা ব্যাখ্যা শোনেন আমার আলোচনার সামনে বাড়ানোর জন্য। আয়াতগুলোকে উপর থেকে সাজান। প্রথম আয়াত উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। সুবহানাল্লাহ। আয়াত 3টার মধ্যে শব্দ 3টা, উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি ইনসান নিচে। আমি রহমানের রহমত যদি তুমি ইনসান পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোন সিস্টেম, কোন পদ্ধতি কাজ হবে না। রাস্তা একটাই, রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। এটা ইবলিস জানে, এটা ইবলিস জানে যে ইনসান আর রহমানের মাঝখানে সম্পর্ক জুড়ে দিল কে? কোরআন। এটা ইবলিস জানে। এই জন্য ইবলিস, যেহেতু তার টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, এই জন্য সে চায় বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে। কারণ সে জানে বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারলে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা ইজি হয়ে যাবে। কথাটা বুঝে আসছে আপনাদের? এটা হইল আলোচনার একটা অংশ। আমি কিন্তু আমার আলোচ্য বিষয়ে ঢুকি নাই, আমি কিন্তু এখনো দস্তরখান বিছাই নাই, আমি কিন্তু এখনো বাজারও ঢুকতেছি। মনে আছে কথা? বাজারে আসি কইলাম। আলহামদুলিল্লাহ, একজনকে বাজার করতে করতে আবার সাহারি রক্ত হয়ে যায় কিনা, কি বলবো আল্লাহ জানে। সাহারি রক্ত হলে সাহারি খাওয়াই দেবো, ইফতার রক্ত হলে ইফতার খাওয়াই দেবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। না যাবেন গা? গেলে কোন আগেই খাওয়াই দিই যা আছে ঘরে, ডাইল ভাত যা আছে খাইলে একটু লাইন ধরবে। আলোচনার দ্বিতীয় টুকরা, ইবলিস মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না দোস্ত। এর জন্য একটা গল্প শোনেন। আমি সাধারণত কিস্সা কাহিনী বলি না, মূল বক্তব্যই তো শেষ করতে পারি না, কিস্সা বইলে সময় নষ্ট করবো কখন। কিন্তু কখনো কখনো বলতে হয় মানুষের জেহেন তৈরি করার জন্য, বুঝার জন্য। আমি যা বুঝাতে চাচ্ছি এটার জন্য সহজে বুঝে। উদাহরণ তো এই জন্যই দেওয়া হয়, সামনের জিনিসকে দূরের জিনিসের সাথে মিলাইয়া দেয়,
মানুষ সামনের জিনিসটা বুঝে, দূরের জিনিসকে সামনের জিনিসের সাথে বুঝাইয়া দিলে সে ওই দূরের জিনিসটাও বুঝে ফেলে। এটা হচ্ছে উদাহরণের মাকসাদ। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করার জন্য। তা আপনি মনে মনে চিন্তা করতে পারেন, বুড়ারা মনে মনে চিন্তা করতে পারে, আম করে পাইছেন আপনি, জুয়ানগো বাড়ি তার চুরি করতে যায় না। হ্যাঁ, চোরারা এখন বড় চালাক। চোরারা এখন বুড়ার বাড়িতেই যায়, জুয়ানদের বাড়িতে যায় না। রাত্রে যারা চুরি করতে যায়, যাবে কি যায়, এই দায় দেখে ফেসবুক চালায়, চুরি করবো কেমনি? কথা ঠিক। এই জন্য খালি খোঁজে কোন বাড়িতে বুড়া আছে, চুরি করতে সুবিধা। কিন্তু চোরা জানে না বুড়ারও কিন্তু ফেসবুক আছে। বুড়ার ফেসবুক কোনটা? কম্বলের তলে শুয়ে শুয়ে পান চাপায়, এটা হলো বুড়ার ফেসবুক। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করার জন্য, গাঁটি টাটি সুন্দর মতো গোল করে আর উঠানে আইনা রাখছে। এখন কাপড় চোপড় ঠিক করে মাথায় লয়ে ভাগবো আর কি। চাচায় টের পাইছে বুড়া, কিন্তু ঘরের ভিতরে কিছু কয় না। ঘরের ভিতরে ধরলে তো মাইরা মুইরা যাবে গা। তো চিন্তা করছে তুই খালি বাইরা তো ধর্ম, তাইলে চিৎকার দিলে আশেপাশের মানুষ দৌড়ে আসে। তো যেই না উঠানে গেছে, চাচা যায় ঘপ করে ধরছে। চোর তো ডিজিটাল চোর, আগের মতো আর এত ওইরকম তো না। আগেরকার দিনে চোররা বাড়িতে চুরি করতে যাইতো, শুনছি আমরা, খালি গায়ে যাইতো, সারা শরীরে তেল তেল মাইকা, যারা ধরলে বাইং মাছের মতো পুরুত করে বাইর হয়ে যায়। এখনকার চোররা শরীরে তেল মাখে না, এখন মাখে মাথায়, যখন ধরলে বুদ্ধি খাটায় বের হয়ে যায়। ওই চোররা যখন চাচায় ধরছে, চোর আর লড়ে চড়ে না, চাচার মুখের দিকে তাকায় গেছে। চাচা তো ব্যাক করে গেছে, কোন চোর ধরলাম এটা? কিরে কই আইলাম, কই আইছিস? মানে আপনার চেহারা দিয়ে পুরো আমার আব্বার মতো। চাচার পোলা থাকে বিদেশ, বহুদিন ধরে আব্বার নাম শুনে না, এখন শুই না, চাচার মনটা আসলে গেছে। কইলা কত চুরি করতে আসছিস কেন? কইটাই তো চিন্তা করতেছি। আমার থানায় লয়ে যাও। চল থানা না, ফ্যান ফ্যান দিলে আমার সমস্যা, এটাও সমস্যা। এটা মানে ইয়া নষ্ট হয়, মাথার মনোযোগ নষ্ট হয়, গাম বের হোক, এটাও তো না যাতে রসিল হইতে পারে। এত আরামের জিন্দগি চলবে না। তো থানায় চল, চলে একটু হাঁটে, আইটা উফ কিরে কি হয়েছে? শীত, আল্লাহ পুলিশ আমার হাজতে ফালাইয়া মেরে। শীতের রাতে তুই শীতের কাপড় ছাড়া আইসিস কেন? আমি কি শীতের কাপড় ছাড়া আসছিলাম কাকা? চাদর টাদর গায়ে দিয়ে আসছিলাম, চাদর গুলা গুছাইয়া রাখছি, গাঠটি গোল করে রাইখা চাদরটা আনতে যাবো, এর মধ্যে তো আপনি ধরলেন। তোর চাদর কই? আপনার ঘরে। এখন একটু যদি চান্স দেন আমি চাদরটা লয়ে আপনি দাঁড়ান। আচ্ছা যান। চাদর আনতে গেছে, কিরে পাস না, কোনো মাত বল নাই। আরে লাইটটা জ্বালায় দেখ, খবর নাই। কিরে গায়ে না কি লেগে? চাচা দৌড়ে ঘরে গেছে, যায় দেখে যে কম্বলটা গায়ে দিয়ে শুয়ে আসছিল, ওই কম্বলটা শুদ্ধ লয়ে গেছে গাড়ির মধ্যে। চাচা কয়ে তুই আবার আবি, এক কম্বলের উপর দিয়ে চালাইছস না। চোরাও চিন্তা করছে চাচারা তো ধোকা দেওয়া যায়। বহুদিন পর চোরা ওই বাড়িতে আবার আসছে, চাচা টের পেয়ে গেছে। আজকে ভাতিজা আব্বা ডাইরেক্ট বললো ছাড়ুন না। চোরেও গাট্টি গাট্টি গোল করে কোন রকম উঠানে আইনা রাখছে, আর মধ্যে কাকায়া ধরছে। আজকে ধরছে খুব জুত মতো। আগের বার চোর চুপচাপ দাঁড়ায় আসছিল, আজকে আর চুপচাপ দাঁড়ায় নেই, আজকে উল্টা চাচারে টানে। কই চানস? থানায় চলেন। কি থানায় চল? ধরলাম আমি তোরে, তুই আমার থানা নিবি? না আমারই দিবেন আপনি। তুমি আজকে আবার নতুন ফোন দিয়ে আসছো, আমার ফাঁকি দিবা, আজকে কাজ হবে না। না না আমি একটা বেইমান, আমার থানায় দেন। এর আগের বার আপনি ছেড়ে দিচ্ছেন, আমি ঘরে যাই আপনার ওই বিদেশি কম্বল দেখে আর লোভ সামলাইতে পারি নাই, গেছি গা। আজকে আর কোন সারাসারি যায়, আমার থানায় চলেন। চল। কিছু দূর যায় বলে উফ আল্লাহ, কিরে পায়ের মধ্যে কাটা বিকতেছে। তুমি আমার জুতা আনতে যাইয়া আমার ফাঁকি দিয়ে যাইতা। জুতা কই? তোর জুতা ছাড়াই সুস্কার। কই জুতা তো আপনার ঘরে। টস টস আওয়াজ হয়, এজন্য জুতাটা খুললে গাঠটি গোল করছি। হ্যাঁ তুমি আবার জুতা এনে রাখবা, দরকার নাই। না আজকে এই কাজ করুন না। তাইলে এখন কি করা যায়? কয় যদি দয়া করেন আমি দাঁড়াই, আপনি একটু জুতাটা লয়ে। হ্যাঁ তো তুই দাঁড়া, আমি যাই। চাচাই গেছে জুতা আনতে।
আইনা দেহে গাট্টিও নাই, সুরও নাই। এর দোস্ত কথাটা কেন বললাম, যে দুনিয়ার একটা সামান্য চোর পর্যন্ত কাউকে ধোকা দেওয়ার সময় পদ্ধতি একটা গ্রহণ করে না, আর সমস্ত চোর আর বাটপাড়ার গডফাদার ইবলিস তোমাকে আর আমাকে এক পদ্ধতিতে ধোকা দিবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। এটা ইবলিস নিজেও বলেছে। সূরা আরাফ আয়াত নম্বর 17, 8 নম্বর পারা হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে রব্বে কারীম আমাদের জন্য সচেতন সতর্ক হওয়ার জন্য উল্লেখ করে দিয়েছেন। ইবলিস বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এ মাবুদ, আপনার বান্দাকে আমি ধোঁকা দিব সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হইল ইবলিস এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, নানান পদ্ধতিতে ধোঁকা দিবে দোস্ত। 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে রব্বে কারীম বান্দাকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়েছেন। ইবলিস যে মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, উদাহরণ দিয়ে দিয়েছেন আল্লাহ। কোনটা? ইবলিস আদম আলাইহিস সালামকে কোন পদ্ধতিতে ধোঁকা দিয়েছেন আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন, গুমর সব ফাঁস করে দিয়েছেন। 20-21 নম্বর আয়াতে রব্বে কারীম বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে যায়ও ইবলিস এক পদ্ধতি গ্রহণ করে নাই। খেয়াল করে আল্লাহ দেখাইতেছেন, আমাদেরকে শিখাইতেছেন, বারবার বুঝাইতে চাইতেছে যে ইবলিস যে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, এটা আগে বুঝান, মাথায় ঢোকান কথাটা। তারপর বলবো কেন এতগুলো কথা বললাম। আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার সময় ইবলিস একটা না 4-4টা ধোঁকা দিয়েছে। 4 আলেমরা আগে সহজ একটু বুঝেন। আশ-শাজারা মারিফা, আল্লাহ তাআলা আপনাদেরকে এই নির্দিষ্ট গাছের ফল খাইতে না মানা করছেন, আরো এগুলা যেগুলো আছে এগুলো তো মানা করেন নাই। এবার সাধারণ মানুষ বুঝেন, ধরেন এই জায়গায় এক লাইনে 10টা কাঁঠাল গাছ আছে। ইবলিস আয়েশা বলতেছে কথার কথা আল্লাহ তাআলা কাঁঠাল খাইতে মানা করছেন। ইবলিস আয়েশা বলতেছে আল্লাহ তাআলা আপনাদেরকে নির্দিষ্ট গাছের কাঁঠাল খাইতে মানা করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানা করেন। কি ধোঁকা দিছে দেখছেন? তাইলে আল্লাহ তাআলার বক্তব্যের সর্বপ্রথম তাফসীরের ব্যাখ্যা কোন মুফাসসির করলো? মুফাসসির হুজুরের নাম কি? ইবলিস। জোরে কয় না ইবলিস। কাজী নামের শুরুতে মুফাসসির আর 5 তলা টুপি আর আবাকাবা দেখে কাটতে হয়ে যায়। আমাদের অভ্যাস বড় খারাপ, নামের শুরুতে 2 লাইন লকব না লাগান পর্যন্ত বড় হুজুর হয় না। মাঝে মধ্যে পোস্টার দেখে ব্যাক করে যায়, আরে কষ্ট কি, হ্যাঁ ঠিক আছে। কোন জায়গায় দেখি লেখা থাকে আল্লামা মুফতি হাসান জামিল, আমি তো করছি কি সুবহানাল্লাহ, আমি তো একটা পড়ি নাই, আমার মুফতি বানায়া দেয়। আমি আল্লামা হইলে তো আর বড় আল্লামা যারা তাদেরকে অন্য কিছু বলতে হতো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো তখন বলে হুজুর নামটা এইভাবে না লেখলে পাবলিক বুঝে না, মনে করে ছোট বড় হুজুর। এখন বড় হুজুর বুঝাইতে কি করতে হয়, নামের আগে পড়ে 2-3 লাইন উপাধি লাগাইতে হয়। কোন টেলিভিশনের ভাষ্যকার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। টাইটেল কয়বার পড়ছে, ফেল করছে একবার নাকি কি জানি, আল্লাহ জানে। ডাবল টাইটেল, আমি এটা আবার কি, আগের বার ফেল করছিল নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাফসীর দেখেই ঘাবড়ায়া যায় না দোস্ত। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে করছে? ইবলিস। জোরে কর ইবলিস। ইবলিস যখন দেখলো এই ধোঁকায় কাজ হয় না, এইবার মানল 2 নম্বরটা, ইল্লা আন তাকুনা মালাকাইন। আল্লাহ চান না আপনারা ফেরেশতা হয়ে যান,
এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। মারাত্মক ভয়ঙ্কর এক ধোঁকা দিয়ে দিছে ইবলিস, যেই ধোঁকা এখন কওমি মাদ্রাসার ছাত্রদেরকে দেওয়া হচ্ছে। একই ধোঁকা, একই ধোঁকায় মাদ্রাসাওয়ালারা। একটু মনোযোগ দেন, আপনাদের এক ভাইয়ের কথাটা একটু শুনে। আগে ইবলিসের ধোঁকাটা একটু বুঝেন, তারপর বুঝবেন এই ধোঁকা আমাকে আর আপনাকে কিভাবে দেওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাবেন নবী। কি বানাবেন? নবী। আর সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা সমস্ত ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন নবী, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। তিনি ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? কথা বল। এই ধোঁকাটাই দিছে, ইল্লা আন তাকুনা মালাকাইন, এই ফল খাইলে আপনি ফেরেশতা হয়ে যাবেন, এই জন্য আল্লাহ মানা করছেন। আরে আল্লাহ বানাবেন উপরের মর্যাদার, ফেরেশতা হতে যাবেন তিনি কোন দুঃখে? সেম ধোঁকা, স্টাইল একই স্টাইল কওমি মাদ্রাসার ছাত্র আর ওস্তাদদেরকে দেওয়া হচ্ছে। কি বইলা? এখন কিছু হিতাকাঙ্ক্ষী বের হয়েছে আমাদের। এই হিতাকাঙ্ক্ষীরা উইঠা পড়ে লাগছে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসকে সংস্কার করতে। আরে ভাই, আমার শিক্ষা সিলেবাস সংস্কার করার তোমার এত মাথা ব্যথা কেন? কারণ কি? এই শিক্ষা সিলেবাসে পড়া তুমি ডাক্তার হইতে পারবা না, ইঞ্জিনিয়ার হইতে পারবা না, গাড়িতে চড়তে পারবা না, বাড়িতে বড় বিল্ডিং এ থাকতে পারবা না, আকাশে উঠতে পারবা না। আমাদের মাদ্রাসার ছাত্রদের মাথা একদম গন্ডগোল লাগায় দেয় যে তুমি এই শিক্ষা সিলেবাস পড়া তো তুমি ডাইল খাইবা, ডাইল খাইবা। এদিকে আবার উল্টা আরেকটা কি করে জানে? পাবলিক বড় আজিব চিজ বলে, হুজুররা খালি খায় খালি খায় খালি খায়। একটা ধরছি ভাই, হুজুররা যেহেতু খালি খায় আর খায়, আপনার পোলাটারে মাদ্রাসায় যায় যেই না এটা বলছে, এখন কি কয়? মাদ্রাসায় পোলা খাইব কি? আরে ভাই, আগে কি করলা তুমি? আগে কি বললা? আগে বললা হুজুররা খালি খায়, এখন পোলারে মাদ্রাসায় দিতে বললে বলে কি মাদ্রাসায় পোলা খাইব কি? এই ধোঁকা দেওয়া হচ্ছে আমাদেরকে। এই মাদ্রাসার ছাত্ররা হীনমন্যতায় ভোগবা না। আমার এই শিক্ষা সিলেবাস পড়া আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইহি তৈরি হয়েছে, তোমাদের কাছের আল্লামা মুফতি আব্দুল্লাহ তৈরি হয়েছেন হাফিজাহুল্লাহ। বড় বড় আমাদের বড় বড় আকাবির বুজুর্গরা এই সিলেবাস পড়েই বুজুর্গ হয়েছেন, আকাবির হয়েছে। এখন আমাকে ডাক্তার বানানোর শ্বাস তোমার কেন জাগলো? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তোমাকে ভাগায় নেওয়ার একটা কৌশল, এটা তুমি জানো না। বাকি ব্যাপারটা হচ্ছে তুমি বুঝো কিভাবে ধোঁকা এটা। আদম আল্লাহ বানাইছেন নবী, তাকে ইবলিস বানাইতে চাইছে ফেরেশতা, উপর থেকে নিচে নামাইতে চাইছে। তোমাকে আমাকে রাসূল কি মর্যাদা দিয়েছেন তোমার খবর আছে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, সে হচ্ছে জগতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান। আল্লাহু আকবার। তো তুমি ডাক্তার হতে যাবা কোন দুঃখে? তুমি ইঞ্জিনিয়ার হতে যাবা কোন দুঃখে? এই ডাক্তার আর ইঞ্জিনিয়ার ভাইরা, আপনাদেরকে খাটো করছি না। আল্লাহ রাসূল যেখানে মর্যাদা দিয়েছেন, আপনাদের প্রয়োজনীয়তা উপলব্ধি কইরাই কথাটা বলছি। আপনাদেরকে রেসপেক্ট করি, সমীহ করি। আপনাদের জায়গায় আপনারা, আমাদের জায়গায় আমরা। আপনাদেরকে আমরা বলি আপনারা এইসব দিন শিখান। এরে দোস্ত, যারা আমাদেরকে ডাক্তার বানাইতে আসে, ইঞ্জিনিয়ার বানাইতে আসে, তাদের কাছে আমাদের প্রশ্ন, বাংলাদেশের সমস্ত ডাক্তাররা কি চাকরি পায়? সমস্ত ইঞ্জিনিয়াররা ভালো আছে? লক্ষ লক্ষ ডাক্তার বেকার, লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার বেকার। আগে ওই সমস্ত বেকার ডাক্তার আর ইঞ্জিনিয়ারদেরকে চাকরি দাও, তারপর মাদ্রাসার ছাত্রদেরকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে আসো। তুমি বরং দিনদার হওয়ার জন্য আমাদের কাছে এসে কোরআন পড়ো। মাদ্রাসায় পড়ে তুমি খাইবা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাদ্রাসায় আমি খাওয়ার জন্য আসছি না, মাদ্রাসা আমি খাওয়ার জন্য পড়ি না, গাড়িতে চড়ার জন্য মাদ্রাসায় পড়ি না। বলে কি জন্য পড়ো? তুমি হীনমন্যতায় ভোগো, তোমার টার্গেট ঠিক করে বিজাতিরা। আরে কমবক্ত, তোমার টার্গেট তোমার রব ঠিক করে দিয়েছেন, তোমার খবর নাই। তুমি সূরা আত-তাওবা আয়াত নম্বর 122, 11 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 5 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন থেকে একটু পড়ো, দেখো তোমার রব তোমার টার্গেট কি ঠিক করেছেন। রব বলে, ওমা কানাল মুমিনুনা
المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون ربنا সবাই জিহাদে যাবে এমন নয়, সবাই ব্যবসা করবে এমন নয়, সবাই কৃষি কাজ করবে এমন নয়। একটা গ্রুপ তো এমন বের হবে যারা দিন শিখবে, দিনের পাণ্ডিত্য অর্জন করবে। কেন কেন বলে তারা নবীর ওয়ারিস হবে। আমি আমার নবীকে যে জিম্মাদারি দিয়েছি কি বলেছি, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটজনদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়া দেন। একটা শ্রেণী তো এমন হবে যারা নিজের ওই দ্বীনের দাওয়াতের মাকসাদে দিন শিখবে কেন, ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, লেখাপড়া কইরা সে তার কওমের কাছে যাবে, তাদেরকে দ্বীনের কথা বলবে, আখিরাতের কথা বলবে। এরে দোস্ত, এই জন্য আমরা বলি মাদ্রাসায় পড়ে কেউ বেকার থাকতে পারে না। খোদার কসম, না খেয়ে মারা গেলেও তাকে বেকার বলা যাবে না। কেন? বেকার কাকে বলে? তুমি যেই উদ্দেশ্যে লেখাপড়া করেছো ওই উদ্দেশ্য হাসিল না হয়েও তুমি বেকার। তুমি ডাক্তার হয়েছো টাকা কামানোর জন্য, ইঞ্জিনিয়ার হয়েছো টাকা কামানোর জন্য। যখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তুমি টাকা কামাতে পারছো না তখন তুমি বেকার। একজন আলিম টাকা কামানোর জন্য লেখাপড়া করে না, একজন আলিম অন্যের কাছে দিন পৌঁছানোর জন্য লেখাপড়া করে। সে লেখাপড়া কইরা যদি না খায়ও মারা যায়, আর যদি আরেকজনের কাছে দিন পৌঁছায় তবুও তাকে বেকার বলা যাবে না, কারণ সে যে উদ্দেশ্যে লেখাপড়া করেছে ওই উদ্দেশ্য সে পুরো করতেছে। ইবলিস আদম আলাইহিস সালামকে ওই ধোঁকাটাই মারছে, ইল্লা আন তাকুনা মালাকাইন, এই ফল খাইলে আপনি ফেরেশতা হয়ে যাবেন, আল্লাহ এটা চান না। দেখছেন কি ধোঁকা। ইবলিস যখন দেখলো 2 নাম্বার ধোঁকায় কাজ হয় না, এবার ইবলিস মারলো 3 নাম্বারটা, আও তাকুনা মিনাল খালিদিন, আল্লাহ চান না আপনারা জান্নাতে স্থায়ীভাবে থাকেন, এই ফল খাইলে ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। দেখছেন কারবার, আল্লাহর মর্জির বিরুদ্ধে আদম আলাইহিস সালামকে বুঝাইতে চাইতেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। আল্লাহ তাআলা আদমকে বানাইছেন কি জন্য, কই পাঠাবেন? দুনিয়াতে। কথা বলেন দুনিয়াতে। রব নিজেই তো বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই। তাইলে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য না জমিনে পাঠানোর জন্য? জমিনে পাঠানোর জন্য। কোথায়? জমিনে। এখন একটা প্রশ্ন জাগতে পারে, যদি জমিনে পাঠানোর জন্যই বানায়া থাকেন, মাঝখান দিয়া জান্নাতে ঢুকাইয়া এত ঝামেলার দরকার আছে নাকি? জান্নাতে যাওয়ার কারণে তত গন্ডগোল লাগলো, একটা প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, এটা আলোচ্য বিষয় না আমার, তাও যেহেতু লাইনের মধ্যে পড়ছে, মাছ তো ধরা, বড়টা ধরার উদ্দেশ্যে জাল লইয়া নামে, এরপরও আশেপাশে পায়ের তলে পুটি চ্যাংড়া টুংরা পড়লে তো ছাড়ে না মানুষ, কি কর? আমি তো এক মাকসাদে আগাইতেছি, কিন্তু আশেপাশের কিছু মজার কথা যদি থাকে এগুলো তাই না নিয়ে আসি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার জন্য তো বানান নাই, পাঠাবেন দুনিয়ায়, জান্নাতে কেন ঢুকাইলেন এটা বুঝার জন্য আপনাকে আরেক জায়গায় যেতে হবে। সূরা তাওবা আয়াত নম্বর 111, 11 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 3 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইনে দেখেন, রব্বে করিম আমার আর আপনার কাছে, মুমিনের কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছে। রব কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনের কাছে জান্নাত বেচতে চান, কিনতে রাজি? জি। কে কে রাজি? আল্লাহু আকবার, মারহাবা, মাশাআল্লাহ। হাত নামান তাড়াতাড়ি নিয়ে। জান্নাত কেনার জন্য সব রাজি, জান্নাত দেখছে জি না? তো না দেখে জিনিস কিনা যায় কিনা? মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করেন তো, না দেখে কিনা যায়? না দেখেই তো জিনিস কিনা যায় না। এই জন্য নাস্তিক মুরতাদরা কি বলে, আমরা অন্ধবিশ্বাসী, না দেখেই সব বিশ্বাস করি।
আমরা অন্ধবিশ্বাসী না বুঝা শুনে বিশ্বাসী? তো এই জায়গায় তো দেখলাম শুনেই বিশ্বাসী, বুঝা তো আর বিশ্বাসী না। দোস্ত, এটা বোঝার জন্য আপনাদেরকে আরেকটা জায়গায় যাইতে হবে। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না গার্জিয়ান যায়? মেয়ে দুই রকমের মেয়ে। মেয়ে যদি মা বাবার বাধ্য সন্তান হয়, মেয়ে বলবে আমার যাওয়ার দরকার নাই, তোমরা গেলেই চলবে। আর মেয়ে যদি শাহবাগের স্লোগান কন্যা হয়, হ্যাঁ, ওই মেয়ে কি করবো, যে যেই বাড়িতে আমি থাকবো ওই বাড়িতে আমি যাই আগে সব টেস্ট করে উঠি। কথা কয় আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? জোরে বলে মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? আলহামদুলিল্লাহ। এর দোস্ত, এইবার জবাব বুঝেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে ঘুরাইয়া দুনিয়ায় কেন পাঠাইছেন? দোস্ত, কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ করে দিয়েছেন রব, যে আমার বান্দারা জান্নাত কেনার জন্য প্রস্তুত। না দেখানা আমরা কবুল পড়লাম, মাহবুদকে জানায়া দেন, মাহবুদ আমরা কবুল পড়লাম, জান্নাত কেনার জন্য রাজি। বলে দেখবি না? বলে না, দেখার দরকার নাই। কেন? আমরা মা বাবার বাধ্য সন্তান, অবাধ্য সন্তান না। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। বলে আদম আলাইহিস সালাম একা দেখেন নাই, আদমের বাবাও দেখছে। সুবহানাল্লাহ। একটু কেমন কেমন লাগতেছে না? বলে আদমের বাবা আসলো কোথেকে? আমরা আকীদার কিতাবে পড়ছি লা আবা লাহু ওয়া লা উম্মা। আদমের বাবাও নাই, মাও নাই। আর হুজুর কয় আদমের বাবাও বলে জান্নাত দেখছে। হ্যাঁ দেখছে। আমি কইলাম দেখছে। আল্লাহু আকবার। দোস্ত, কোরআন কি বলে? النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবীদের বিবিরা উম্মতের মা। বিবিরা মা হইলে নবীরা কি হন? মা। তাইলে সমস্ত নবী সমস্ত উম্মতের রূহানি পিতা। কথা বুঝে আসছে? একজন মানুষ বাদে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই উম্মতের রূহানি পিতা না, তিনি সমস্ত নবীদের রূহানি পিতা। প্রমাণ কোরআনে কারীম। আমাদের প্রমাণ কি? কোরআন হাদিস। আমরা বাড়িতে কই থেকে বলবো? নিজে বানায় বলার কোন সুযোগ আছে নাকি? রব কি বলেন শুনে, আল্লাহ কি বলতেছেন? রব বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ قَالُوا أَقْرَرْنَا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। রব সমস্ত নবীদের থেকে অঙ্গীকার দিয়েছে। কি অঙ্গীকার? হে আমার নবীরা শুনেন, আপনাদেরকে কিতাব দিলাম, হিকমত দিলাম। এরপর একজন রাসূল আসবেন যিনি আপনাদেরকে সত্যায়নের সিল লাগাবে। তারে যদি পান, আপনাদের দুইটা জিম্মাদারি আমি দিতে চাই। বলে কি? বলে এক নাম্বার জিম্মাদারি হইল তাকে নবী বলে স্বীকার করতে হবে, লা তুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনতে হবে। দুই নাম্বার জিম্মাদারি ওয়ালা তানসুরুন্না, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। রাজি? সব নবীরা কয় হ্যাঁ আমরা রাজি। আল্লাহ বলেন আমিও সাক্ষী থাকলাম, আপনারাও সাক্ষী থাকেন। দোস্ত, আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী বানাইছেন আমার নবীকে। এর বাস্তব প্রমাণ আল্লাহ দেখাইছেন। মেরাজের সময় আল্লাহ রাসূল মেরাজে গেছেন কোথায়? উপরের দিকে না ডাইনে বামে? জোরে কর। যাবেন মেরাজে উপরের দিকে, তো বাইতুল মুকাদ্দাসে গেছিলেন আবার মাঝখান দিয়ে কোন কামের জন্য? গ্যাস নেওয়ার জন্য, গাড়ির তেল নেওয়ার জন্য। আমরা অনেক সময় যাবো ওদিকে, মানুষকে জিগাই ভাই আশেপাশে গ্যাস পাম্প নাই, ওই সামনে যায় একটু ডাইনে আসে, তো আবার ডাইন দিকে যায়, গ্যাস লইয়া আবার ব্যাক করে এরপরে মেন রোডে উঠি। তা আল্লাহ তাআলা নবীকে নিবেন উপরের দিকে। তিনি বাইতুল মুকাদ্দাসে গেছিলেন কোন কামের জন্য? আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা সব নবীদের রূহ হাজির করেছেন। হযরতে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেছেন। যায় দেখেন সব নবীরা লাইন ধরে দাঁড়ায় আছে নামাজের জন্য অপেক্ষা। আল্লাহ তাআলার হুকুমে হযরতে জিবরাইল আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জায়গায় ঠেলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নেওয়ার আগে দুনিয়ায় সর্বোচ্চ
সর্বোচ্চ মর্যাদা দিয়া ইমামুল আম্বিয়া, সব নবীদের ইমাম বানায়া, সব নবীদের নবী বানায়া, সব নবীদের রুহানি পিতা বানায়া তারপর আসমানে উঠাইছেন। তাইলে আমাদের নবী আদম আলাইহিস সালামের রুহানি পিতা কি? মেরাজে যায় আল্লাহ রাসূল জান্নাত দেখছেন কি দেখেন নাই? তাইলে বোঝা গেল আদমের বাবাও জান্নাত দেখছে। বুঝে আসছে কথা? এতক্ষণ লাগে বুঝাইতে, মিয়া ধরো আমি সামনে তো বাড়তে হবে। ইবলিস যখন দেখলো 3 নাম্বার ধোকায় কাজ হয় না, এইবার ইবলিস মানলো আসলটা। وقاسمهما إني لكما لمن الناصحين। ইবলিস কয় আল্লাহর কসম খায়া বলে আমারে ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ইবলিস যার বন্ধু হয় তার শত্রুর দরকার লাগে না, কথা কোন সত্যি। যেমন আমেরিকা সম্পর্কে অনেকে বলে আমেরিকা যার দোস্ত তার শত্রু লাগে না, ভারত যার বন্ধু তার শত্রু লাগে না। বন্ধু হইলি তো ওই যে সীমান্তের মধ্যে পাখির মতো মানুষ গুলি করে মারে, বন্ধু আবার গুলি করে কেন মারে কয়টা তুমি বুঝবা না। তোমার দেশের জিনিসপত্রের দাম তো অনেক বেশি। জিনিসপত্রের দাম কখন বাড়ে রে ভাই? যখন চাহিদার তুলনায় জিনিস কম থাকে, ভোক্তা বেশি জিনিস কম। তোমার দেশে জিনিস কম মানুষ বেশি, সীমান্তে কিছু মানুষ গুলি করে মারলে কমলে জিনিসপত্রের দাম কমে যাবে, বুঝো না তুমি? আমাদের কত বড় হিতাকাঙ্ক্ষী, আমাদের জন্য কত হাদিয়া তোহফা পাঠায়, মাঝে মধ্যে ঋণ দিতে চায়, সাহায্য নিয়ে আসে। সুবহানাল্লাহ। হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে একটা গল্প শোনাইতেন বড় চমৎকার। সেটা হচ্ছে এক এলাকায় এক পীর সাহেব একজনকে খেলামত দিচ্ছে। তো মুরিদ ছিল আসলে বাটপার, হুজুর জানতেন না, সহজ সরল মানুষ খেলামত দিয়া দিছে। যা মুরিদ এলাকায় যায় কালা ছাগল আর কালা মুরগির ব্যবসা শুরু করছে। কালা ছাগল আর কালা মুরগির ব্যবসা বুঝে, মানে কেউ কোনো সমস্যা নিয়ে আসলে তারা এরকম দেখে দেখে হা কোনো সমস্যা নাই, 2টা কালা মুরগি লাগবে। হুজুর বউয়ের লাগে মিল নাই, কোনো সমস্যা নাই, একটা কালা ছাগল লাগবে। আসেনি এরকম পাবলিক, আরে দুনিয়া আসেনি এরকম বাপ্পা। ওই মুরিদ এলাকায় যায় কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। পীর সাহেবের কাছে খবর আসছে আপনার মুরিদ তো পুরো এলাকা গোমরা করে আলাইতেছে। পীর সাহেব তো বড় আফসোস, আহারে কারে খেলাফত দিলাম। তো একদিন পীর সাহেব মুরিদের ওই এলাকা দিয়ে কোথায় জানি যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে পড়ছে আরে ওই বাটপাড়ের তো বাড়ি এটা, আমি আবার ফাইসা যাই কিনা। দোয়া ইউজ করতেছে, দুরূদ শরীফ পড়তে পড়তে আগাইতেছে। হঠাৎ করে সামনে দেখে ওই মুরিদ সামনে, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়, কথা আছে না। হুজুর তো মুরিদরে দেখে না দেখার ভান করছে। মুরিদ তো লম্বা সালাম, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর সালামের জবাব দেওয়া পরে কথা বলবো, আমি একটু ব্যস্ত আছি, আগায় যায়। মুরিদ একদম সামনে যায় ধরছে, না এতদিন পরে আপনারা দেখছি, আপনি আমার বাড়িতে বেড়াইতে যাইতে হবে, আপনার সোহবত না পাই আমি দিন দিন হালাক হয়ে যাইতেছি। জড়া ধইরা কোন রকম হুজুরের বাড়িতে লইয়া গেছে। হুজুরের বাড়িতে নিয়ে হুজুর আপনি ঘুমান, আমি বাজারে যাই। কয় যা। হুজুরে ঘুম দিছে আল্লাহর নাম লইয়া, মুরিদ গেছে বাজারে। যাই তো আরিয়াল বিলের বড় বড় মাছ লয়ে এসে সুবহানাল্লাহ আইনা হুজুরের ইচ্ছা মতো খাওয়াইছে। হুজুর মনে মনে চিন্তা করতেছে, আরে এর কত বদনাম শুনলাম, এখন দুই ভালো মানুষ, মানুষ বড় হিংসুটে, কারো উন্নতি দেখতে পারে না। মুরিদের হুজুরের বিদায় দেওয়ার সময় 10,000 টাকা হাদিয়া দিছে। হাদিয়া পায়া তো হুজুর আরো বই লাগেছে, আল্লাহ কার কথা শুনলাম এতদিন, এর তো খেলাফত আরেকবার দেওয়া দরকার। এইবার হুজুরের গাঠটি মুরিদের কান্দে। হুজুরের 10,000 টাকা পকেটে লইয়া হাড়ে আর পিছনে পিছনে চিন্তা করে, হিসাব মিলায়। গাঠটির মধ্যে আছে 50,000, পকেটে আছে 10,000, মোট 60,000। বাড়িতে যাইয়ে এইবার কাঁচা টয়লেট যেটা আছে পাকা করে আলাম, হিসাব মিলাইতেছে। তো কিছুক্ষণ যাওয়ার পর চিন্তা করছে টাকাগুলা 2 জায়গায় থাকলে সমস্যা, এক জায়গায় লইয়া লাই। এখন গাঠটি মুরিদের সামনে কেমনে খোলে সড়ক। তো মুরিদরা কয় তুই যা, আমি যাইতে পারবো। মুরিদ তো চাইতেছে এটাই হুজুরের কোন রকম বিদায় করতে। তো গাঠটি হুজুরের কান দিয়ে দিছে। হুজুর হাটে হাটে সামনে একটা গাছ পড়ছে, বট গাছ, গাছের তলায় হুজুর বইয়া গাঠটি খুললে দেখে গাঠটির ভিতরে 50,000 নাই। আরে কি হইল, মুরিদে হুজুরের ঘুম পাড়াইয়া ওই 50,000 গাঠটির থেকে চুরি কইরা 10,000 দিয়ে বাজার করছে। 10,000 হুজুরে হাদিয়া দিছে, 30,000 মেরা দিছে। আহারে মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে আমেরিকা আর ভারত তোমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তুমি মনে করছো তাদের পকেটটা দেয়? মিয়া তোমার 30,000 মাইরা 10,000 তোমারে খাওয়ায়, আবার 10,000 হাদিয়া দেয়। এরা এই মার হিতাকাঙ্ক্ষী। ইবলিস
আদম আলাইহিস সালামকে যাইয়া ওই কথাটাই বলছে, আমারে ভুল বুঝেন না আল্লাহর কসম, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। দোস্ত, এতক্ষণ আলোচনা যা করলাম রেজাল্ট কি জন্য এই কথাগুলো বলছি, বুঝাচ্ছি ইবলিস মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা। বুঝে আসছে আপনাদের কথা বুঝে আসছে? এইবার চলেন আপনাদেরকে দস্তরখানে বসাই, খানার টেবিলে আসেন, এইবার আমার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। বলে এতক্ষণ কি কইলেন? এতক্ষণ বাজার করছি। কি বলতে চাচ্ছি দোস্ত? ইবলিসের চূড়ান্ত টার্গেট কি মনে আছে? বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এর জন্য প্রক্রিয়া কি? বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়ে ইবলিস কি বলাইতো? লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। আপনি কি মনে করছেন এই যুগের আবু জাহেলরা আপনাকে একই পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাবে? না। সময়ের একজন আলিম হিসাবে আপনাদেরকে ওই বিষয়টাই সচেতন করার জন্য, সতর্ক করার জন্য আসছি যে এই যুগে ইবলিস কোন কোন পদ্ধতিতে এই যুগের আবু জাহেলদেরকে দিয়া উম্মতে মুহাম্মদীকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। ওই রাস্তাগুলো আগে আমাদেরকে নির্ণয় করা দরকার, শনাক্ত করা দরকার, সচেতন সতর্ক হওয়ার জন্য। কথা বল ঠিক কিনা? একটা একটা শোনেন খালি বয়া বয়া, যতক্ষণ চলে আর কি হুজুর আসা পর্যন্ত, আপনারা যতক্ষণ থাকেন আর কি, মেহমান যতক্ষণ খাইতে চায়। দোস্ত মুহতারাম, ইবলিসের ধোঁকা দেওয়ার পদ্ধতি দুইটা। এক হচ্ছে ইবলিস ধোঁকা দেয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাবের সুরতে, নেক সুরত বলে ওটাকে, দেখতে হুজুর। আরেক ধোঁকা দেয় আবু জাহেলের সুরতে, ডাইরেক্ট 100। ইবলিস এই যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য যেই রাস্তাগুলা সে গ্রহণ করেছে, চুজ করেছে, তার মধ্যে একটা হচ্ছে নেক সুরতে মানুষকে ধোঁকা দেয়। সেটা কোনটা? দেখে শুধু মনোযোগ দিয়ে শুনে। বাংলাদেশে বিশেষ করে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে আমরা শুনতে পাচ্ছি, আমার কাছেও দাওয়াত আসছে, কিছু কিছু গবেষক এখন কোরআনের গবেষণা করে কোরআনের উস্তাদ হয়ে গেছে। আগে ছিল ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, সচিব, আর্মিদের বড় কোন কর্মকর্তা হিসাবে অবসর নিয়েছে, এখন তিনি অবসরপ্রাপ্ত, বসে বসে কোরআন রিসার্চ করে। ভালো কথা, কোরআন তো রিসার্চেরই জিনিস, করুক। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সে নিজে নিজে কোরআন রিসার্চ করে কয়েকদিন পর নিজের কোরআনের গবেষক ভাবা শুরু করছে, কোরআনের উস্তাদ ভাবা শুরু করেছে, কোরআনের দর্শ দেয় তারা, দর্শ। আপনি বলবেন দর্শ দিলে সমস্যা হয়? হ্যাঁ, এই সমস্ত স্বঘোষিত পণ্ডিত নিজে নিজে শিক্ষিত হওয়া পণ্ডিতরা যেই জায়গায় ভুলটা করে দোস্ত, ওই জায়গায় আপনি আঙ্গুল দেন, তাইলে বুঝবেন, জায়গা মতো আঙ্গুল দেন। আলিম উলামারা তাফসীর করে, তাদের তাফসীরের ভিত্তি কি? আলিম উলামাদের তাফসীরের ভিত্তি হচ্ছে কোরআনের তাফসীর কোরআন দিয়া, কোরআনের তাফসীর হাদিস দিয়া, কোরআনের তাফসীর সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়া, কোরআনের তাফসীর সালাফে সালেহিনদের বক্তব্য দিয়া। নিজস্ব কোন মন গড়া তাফসীর আলিমরা করেন না, এই রিস্ক নেন না তারা। যার কারণে আলিমদের তাফসীরে ভুল হওয়ার সম্ভাবনা নাই, বলবো না কম, কারণ তারা আগে কে ফলো করে তাফসীর করে। আর এই সমস্ত স্বঘোষিত, এই সমস্ত গবেষকদের তাফসীরের ভিত্তি হচ্ছে বিজ্ঞান, আধুনিকতা। তারা কোরআনকে বিজ্ঞানের সাথে মিলায় কিছু মুখরোচক বক্তব্য দিয়া যে আল্লাহ কোরআনকে বিজ্ঞানময় বানিয়েছেন। রব কসম খেয়েছেন সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কথা। কথা তো সুন্দর, ওই সমস্ত কথায় গলে যায়, সাধারণ ধর্মপ্রাণ মানুষরা গলে যায় যে কোরআন বিজ্ঞানময়, হুজুররা বিজ্ঞান বুঝে না, এই জন্য কোরআনকে বিজ্ঞান দিয়ে আমাদেরকে বুঝায় না। তখন তারা কোরআনকে বিজ্ঞানের সাথে মিলায়। কোরআনের কোন থিওরি যদি বিজ্ঞানের থিওরির সাথে মিলে যায়, তখন তো তারা তাদের ভক্তদের কাছে বিশাল কিছু হয়ে যায়, বহুত বড় শিক্ষিত পণ্ডিত। কিন্তু এই মানুষগুলোর ভুলটা কোথায় হয়? যখন তারা কোরআনের থিওরিকে বিজ্ঞানের থিওরির সাথে মিলানোর সময় যখন দেখে বিজ্ঞানের কোন থিওরির সাথে কোরআনের থিওরি মিলছে না, এই ক্ষেত্রে আলিম কি করতেন? আলিম করত বিজ্ঞানকে ছুড়ে মারত। কারণ আলিমের বিশ্বাস বিজ্ঞান 100 নয়, 200 নয়,
500 বছর পরে হলেও তার এই থিওরি ভুল প্রমাণিত হবে। আমার কোরআনের একটা নকতা ভুল প্রমাণের কোন সুযোগ নাই। এটা হচ্ছে আলেমের পদ্ধতি। আর এই গবেষকের পদ্ধতি কি? সে যখন দেখবে কোরআনের কোন থিওরি বিজ্ঞানের থিওরির সাথে মিলে না, তখন সে বিজ্ঞানকে মূল ধইরা কোরআনের নিজস্ব একটা ব্যাখ্যা দাঁড় করাতে চায়, যেন এই ব্যাখ্যাটা বিজ্ঞানের সাথে মিলে। কারণ কোরআন বিজ্ঞান নয়, কোরআন। এই ব্যাখ্যা দিতে যায় ভুল করে সমাজে ওই সমস্ত টাই বাবারা, ওই সমস্ত স্বঘোষিত গবেষকরা নিজস্ব বক্তব্য দিয়া দিয়া আজ উম্মতের মধ্যে বড় বড় ফিতনা ছড়াচ্ছে। এর দোস্ত আপনি বলবেন আপনি তো ট্রাক থেকে সরে গেছেন, আপনার আলোচনা চলছে শয়তান এই যুগে মানুষকে কোরআন থেকে কিভাবে দূরে সরায় ওইটা না করবেন, হেরা তো কোরআনের দিকে আনতেছে। আপনি বলতে পারেন না এখনো শেষ হয় আগে বুঝেন। নতুন করে তারা একটা ফতোয়া প্রসব করেছে। আমি প্রসব শব্দ ব্যবহার করেছি সচেতন ভাবে। আপনি মনে করেন না যে আমার ভুলবশত এরকম শ্রুতিকটু একটা শব্দ বের হয়ে গেছে, না, আমি অত্যন্ত সচেতনতার সাথে এই শব্দটা ব্যবহার করলাম তাদের ব্যাখ্যাকে তাচ্ছিল্যের সাথে উচ্চারণ করার জন্য। স্বঘোষিত ওই পণ্ডিতরা নতুন একটা ফতোয়া প্রসব করেছে। কি সেটা? যে অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব হয় না। আউযুবিল্লাহ পড়ছেন ভালো। এখন আপনি বুঝেন এই ফতোয়া দিয়া মানুষকে কোরআন থেকে কিভাবে দূরে সরানো হচ্ছে। এটা বুঝার আগে বুঝেন অর্থ না বুঝা কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না, আগে ওইটা বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোরআনের একটা অক্ষর যে পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি এটা বলি না, বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। হাদিস শেষ। এবার ব্যাখ্যা আপনারা দেন। আল্লাহ রাসূল বললেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, এই জায়গায় 3টা হরফ। এইবার আপনি বলেন আলিফ পড়লে কয় নেকি? 10 নেকি। মিম পড়লে 10 নেকি। লাম পড়লে 10 নেকি। তাহলে আলিফ লাম মিম পড়লে কয় নেকি? 30 নেকি। আবার বলেন তো, 30 নেকি। আরো জোরে বলেন তো, সবাই বলেন না। 30 নেকি। এর উল্টা কেউ বুঝছে? তাইলে আপনাদের এই বুঝার সাথে আমি সমস্ত উলামা একরামকে নিয়ে সহমত পোষণ করলাম যে আলিফ লাম মিম পড়লে 30 নেকি। রাসূলের হাদিস থেকে এটাই বোঝা যায়। আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। তারা বলতেছে অর্থ না বুঝে পড়লে কোরআন শরীফ সওয়াব হয় না। তাইলে এবার তাদেরকে জিজ্ঞেস করেন যায়া, এরে ভাই, রাসূলের হাদিস দিয়ে বোঝা যায় আলিফ লাম মিম পড়লে 30 নেকি, আপনি বলেন অর্থ না বুঝে পড়লে কোরআন পড়লে সওয়াব হয় না। আমাদেরকে বুঝাইয়া দেন আলিফ লাম মিমের অর্থটা কি। নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে না? আল্লাহ রাসূল যে বললেন 30 নেকি, অর্থ ছাড়া গাদা কোথাকার সমস্ত মুফাসসিররা কি বলেন এই জায়গায়? আত্মসমর্পণ। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ আল্লাহই ভালো জানেন। কোরআনের এই সমস্ত হরফে মুকাত্তাআত যেগুলো আছে, আলিফ লাম মিম রা, আলিফ লাম রা, সাদ, তা সিন মিম, তাহা, কাফ হা আইন সাদ, এইরকম হামিম আইন সিন কফ, আলিফ লাম মিম আইন সিন কফ, যা আছে সবগুলোর অর্থ মুফাসসিররা বলেন আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। তাহলে আলিফ লাম মিম পড়লে মুফাসসিররা বলেন এর কোন অর্থ আমরা জানি না। রাসূল বলেন 30 নেকি, আপনারা বলেন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। এইরকম ফিতনা ছড়াচ্ছে সমাজে। দোস্ত, এখন আপনি বলতে পারেন যে এই ফতোয়া দিলে উম্মত কোরআন থেকে কেমনে দূরে সরে? দোস্ত, বাংলাদেশের 95% এর বেশি হবে মানুষ যারা কোরআনের অর্থ বুঝে না। এই মানুষগুলো চিন্তা করবে সমাজে যদি এই ফতোয়া এস্টাবলিশ করা যায়, এই মানুষগুলো চিন্তা করবে যেহেতু কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, তার কষ্ট করে কোরআন পড়া লাভ কি? আমি সাল্লাল্লাহু পড়ি, এটাই তো ভালো। দেখছেন নি কারবার? 95% মানুষকে এই ফতোয়া দিয়া কোরআনের তিলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। এটা হচ্ছে নেক্সট সূরাত। আরেকটা নেক্সট সূরাতে উদাহরণ দেই আপনাদেরকে। বাংলাদেশের সবচেয়ে বড় পেটের মালিক যে খাজার বাবা, ওই খাজার বাবার একটা ফতোয়া আছে।
কদিন আগে আমরা শুনেছি, আপনারাও শুনে থাকবেন। এই দেওয়ানবাগির নাম বলেন কেন? আমি তো দেওয়ানবাগির নাম বলি না। আমি দেওয়ানবাগির নাম বলছিলাম, আপনি শুনছেন? আমি তো দেওয়ানবাগির নাম বলি নাই। এখান থেকে কে জানে দেওয়ানবাগির নাম বলে? দেওয়ানবাগির নাম বলার দরকার কেউ? আমি দেওয়ানবাগির নাম বলছিলাম? আমি তো পেটের কথা বলছি। দেওয়ানবাগির নাম খাওয়া মানুষগুলোর বড় ভেজালে আছে। দোস্ত কত বড় পেট, আগে পেটের একটু ইয়া শোনেন আপনারা। সুবহানাল্লাহ। আমার এক দোস্ত কি বলে জানেন? আমি হাসতে হাসতে শেষ। কয় দোস্ত রে তুই যাই কস, হ্যাঁ এক জায়গায় বড় শান্তিতে আছে। আমি কি কয় যদি নামাজ টামাজ পড়ে আর কি, আল্লাহ জানে পড়ে কিনা, হ্যাঁ তো নামাজ লাগে না। কয় যদি নামাজ টামাজ পড়ে এক জায়গায় বড় শান্তিতে আছে। আমি কি তত হামগো কত গন্ডগোল, হাত কোন জায়গায় বাঁধবে? আলে হাদিস ভাইরা বুকে বাঁধে, আমরা নিচে বাঁধি। হ্যাঁ আমারই কোনো ঝামেলা নাই, হাত বুকে না নিচে, একটা হাতি আসে না এরকম। চেয়ারে যখন বসে চিত্তইয়া পেটটা সামনে দিয়া, আমার কাছে তখন মনে হয় কি জানেন, বড় একটা জামা অর্ডার দিয়ে বানাইয়া মদিনা পানির ট্যাঙ্কি ভিতরে ঢুকাই দিচ্ছে। আমার কাছে লাগে এরকম কম বক্তের দাজ্জাল দাজ্জাল কাফির, কোনো সন্দেহ নেই। আজকের এই খতমে নবুয়ত সম্মেলনে যে উচ্চারণ আপনারা করছেন কাদিয়ানি কাফির, এর সাথে সাথে বলবেন এই সমস্ত দাজ্জালরাও কাদিয়ানীদের মতো কাফির। এই দাজ্জাল কয়েকদিন আগে একটা ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? যে কোরআন মানুষকে বাঁচাইতে পারে না। নাউযুবিল্লাহ। এরে দোস্ত, আপনি আর আমি নাউযুবিল্লাহ বললাম কেন? আপনার পেছনে অথবা আপনার আমার বাবার পেছনে অথবা আপনার আমার দাদার পেছনে উলামায়ে কেরামের মেহনত হয়েছে। এই জন্য দ্বীন শরীয়ত বিরোধী কোনো কথা শুনলে আমার আর আপনার মুখ দিয়ে নাউযুবিল্লাহ বের হয়। কিন্তু বড় আফসোস আর হতাশার কথা হচ্ছে, বাংলাদেশের বহু অঞ্চল এমন আছে, আহারে কলিজায় ছিঁড়ে যায় দোস্ত। ওই প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা দাওয়াত নিয়ে যাই, বিভিন্ন ত্রাণের ওসিলায় যখন ওই সমস্ত অঞ্চলগুলোতে আমরা ভিজিট করি, শুনি মানুষকে যখন জিজ্ঞেস করা হয়েছে, একজনকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের বলেন তো আখিরি নবীর নাম কি? এক মুরব্বী বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। চিন্তা করছে, একজনকে জিজ্ঞেস করা হইল আপনার নবীর নাম কি? হা করে আছে, নবীর নাম জানে না, নিজের মুসলমান দাবি করে। এর দোস্ত, ওই সমস্ত অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারিরা, কাদিয়ানীরা আর এই সমস্ত ভণ্ড দাজ্জালরা ওই সমস্ত অঞ্চলগুলোকে বেছে নেয় যেন তাদের মিশন ওই জায়গায় বাস্তবায়ন করতে পারে। মানুষের জাহালত আর মূর্খতা আর দারিদ্রতার সুযোগ নিয়ে ওই মানুষগুলাকে বেঈমান বানানোর চক্রান্ত তারা করছে। দোস্ত মুহতারাম, ওই মানুষগুলা যখন জানবে ঢাকায় এইরকম একজন পীর সাহেব আছেন যার কাছে গেলে দ্বীন ও শরীয়ত মানা লাগে না, যার কাছে গেলে কোরআন মানা লাগে না, যার কাছে গেলে আমার জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, ওই মানুষগুলা চিন্তা করবে তাইলে তো আর আমার কোরআন শিখার দরকার নাই, শরীয়ত মানার দরকার নাই, আমি শাস্ত্রী সম্রাটের কাছে গেলেই তো জান্নাত পেয়ে যাব। এই সমস্ত দাজ্জালগুলো এখন আবু জাহেলের ভূমিকা পালন করছে। ওই যুগের আবু জাহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট এটা বলে না, এমন এক পরিবেশ পরিস্থিতি কায়েম করছে যা আস্তে আস্তে মানুষ কোরআন থেকে দূরে সরে যায়। আমি নেক্সট সুরতের ধোঁকা সম্পর্কে আর বেশি বলবো না, বেশি মানে আর বলবো না, কারণ সামনে অনেক জরুরি কথা রয়ে গেছে। এইবার আসে ভিন্ন একটা আলোচনা করি। ওই ভিন্ন আলোচনায় ঢোকার আগে আমার সাথে আপনাদের কিছু কথা বলতে হবে, কথা বলে নেওয়া দরকার। কারণ আমার এই কথা হজম করার জন্য আপনার মস্তিষ্ক ঠিক আছে কিনা, শেষে বদ হজম হয়ে গেলে আপনারও সমস্যা, ডাক্তারেরও ফাটি যাবে। আগে দেখি আপনার হজম শক্তি ঠিক আছে কিনা। আচ্ছা বলেন তো, এই জায়গায় যারা বসছে এখানে তো লাঙ্গলে ভোট দেওয়ার মতো কোনো মানুষ নেই না? আছে কি নাই? ধানের শীষ, নৌকা বেশি, লাঙ্গল, দাড়িপাল্লা সবই আছে, কথা কয় না। আরে আগের থেকে ধরে কেমন তো, আমি শেষ। সব দল আছে, আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল? এইটাই হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক চিত্র। বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যায় তাদের ভিন্ন ভিন্ন গ্রুপ হয়ে যায়, রাজনীতির ময়দানে রাজপথে তাদের ভিন্ন ভিন্ন পথ মত হয়ে যায়, কিন্তু যখন কালিমার শামিয়ানা লাগানো হয় সেখানে তারা ওই সমস্ত পরিচয় ভুইলা সবাই এক শামিয়ানার নিচে চলে আসে। এটা বাংলাদেশের সাধারণ চিত্র, কথা বলেন ঠিক কিনা? কালিমার ক্ষেত্রে কোনো আপোষ নাই, সবাই এক। আমরা আমার
কালিমা আক্রান্ত হইলে সেখানে নৌকা বুঝি না, ধানের শীষ বুঝি না, লাঙ্গল বুঝি না, আমার কালিমা আক্রান্ত হইলে আমরা কেউ চুপ থাকবো না। এটাই বাংলাদেশের চিত্র। কথা বল ঠিক আছে? এই কথার উপর ভিত্তি করে আমি আমার সামনের বক্তব্যটা দিব, যেন ভুল না বুঝেন, এই জন্য কথাটা বলে নিলাম, ভুল বুঝবেন না। আমার বক্তব্যের কোন রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না, আল্লাহর রাস্তা। আমি রাজনীতির মানুষ না, আমি রাজনীতির মানুষ না। কথাটা বলি, আপনি শুধু মনোযোগ দিয়ে শুনেন কথাটার সাথে বাস্তবতার মিল আছে কিনা। আমি 3টা উদাহরণ দিব, 3টা উদাহরণ, তারপর ফিনিশিং টানব। উদাহরণ নাম্বার 1, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যে সমস্ত দিবসগুলোর সম্পৃক্ততা আছে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, খেয়াল করে থাকবেন ওই দিবসগুলোতে স্কুল কলেজ বন্ধ থাকে, বিভিন্ন প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার একটা ইভেন্ট আমরা এখন লক্ষ্য করি, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজে। বাচ্চারা যার যার মতো করে সাজে। কথা বল না? ইদানিং আমরা লক্ষ্য করছি নতুন একটা ইভেন্টের, এই যেমন খুশি তেমন সাজো এই ইভেন্টের আওতায় কিছু কিছু মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে একটা চিত্রনাট্য তৈরি করে, কয়েকজন মানুষ দিয়া, কয়েকটা বাচ্চা দিয়া, এর মধ্যে ছোট্ট একটা মেয়েকে যুবতী মেয়ে সাজায়, শাড়ি টাড়ি পরে, তার পাশে তার যুবক ভাই অথবা বাবা একজনকে সাজায়, আরেকজন সাজায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ছোট্ট বাচ্চা। তারা অডিয়েন্স আর বিচারকের সামনে যায় নাটক করে দেখায়। কি নাটক? যে 71-এর মুক্তিযুদ্ধকালীন একটা চিত্র তারা দেখায়। কি? ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষটা ওই যুবতী পিচ্ছি, যেটা যুবতী মেয়ের শাড়ি ধরে টানতেছে, তার ইজ্জত নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, বুঝাচ্ছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন রাজাকারের ভূমিকা। এখনই নাউজুবিল্লাহ পড়েন না, পরে পড়ে। আপনি শুধু উদাহরণটা আগে শুনেন। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমার নাটকগুলাতে ওলামা একরাম একটু ফিকির করেন এগুলা নিয়ে, আপনি আপনার জায়গা থেকে বলেন, উচ্চারণ করেন। টেলিভিশন সিনেমাগুলোতে দেখবেন একটা ভিলেন চরিত্র থাকে, গাদ্দার, মোড়ল, সমাজের নিকৃষ্ট চরিত্র। এটা সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো তাকে দিয়ে করানো হয়, আর সব ভালো কাজগুলো করে নায়ক। এই গাদ্দার চরিত্রটা সাজানোর জন্য অন্য কোন রূপ কারো পছন্দ হয় না, নিজের নেতা লিডারের রূপ পছন্দ হয় না। পছন্দ হয়েছে কোনটা? ওই গাদ্দার আর ভিলেন চরিত্রটা সাজানোর সময় তার মাথার মধ্যে একটা টুপি দিয়ে দেয়, মুখের মধ্যে একটু দাড়ি লাগাই দেয়। দেখছেন কিনা? উদাহরণ নাম্বার 3, খেয়াল করেন। উদাহরণ নাম্বার 3, 2013-এর 5ই ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ বসলো, মনে আছে আপনাদের? দাবি কি? 71-এর রাজাকারদের যে সমস্ত রায় হয়েছিল, এই রায় কার্যকর করার জন্য তারা দাবি উঠিয়েছিল। দোস্ত, এই কথাটাকে আমি বারবার রিপিট করছি যেন কেউ ভুল না বুঝেন। গণজাগরণ মঞ্চের বক্তব্যের সাথে, তাদের দাবি দেওয়ার সাথে, আবেদনের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা 1400 বছর আগের থেকে সব জালিমের বিচার চাই আসছি। আজও বলি সমস্ত জালিমের বিচার হচ্ছে, যেই হোক। কিন্তু সমস্যা বাঁধলো কোথায়? সমস্যা বাঁধলো ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু কুলাঙ্গার নাস্তিক ব্লগার সেখানে ঢুকে তাদের সাথে মিশে একাকার হয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়া, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন নিয়া রাসূলের উপর এমন জঘন্য আক্রমণ করে কথাবার্তা লিখেছে, ইতিহাসে যার কোনো নজির নাই। গোটা বাংলাদেশের তৌহিদি জনতা ফুঁসে উঠল। দোস্ত, মানুষের এই সেন্টিমেন্ট দেখে তাদের আন্দোলন স্থগিত হয়ে গেল। আন্দোলন চাঙ্গা হইল না, স্থগিত হয়ে গেল। এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার রিপিট করছি, গণজাগরণ মঞ্চের সাথে আমার কোনো বিরোধ নাই, এর বক্তব্যের সাথে আমার কোনো দ্বিমত নাই, শত্রুতাও নয়, ভালোবাসাও নাই। যার যার কাজ দিয়ে সে পড়ে থাকুক। আমাদের আন্দোলন ছিল নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে। দোস্ত মোহতারাম, সেই সময়ের একটা কথা শোনাই। আমি ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে থাকি, শাহবাগের পাশে আমার অবস্থান, 1.5-2 কিলো হবে হয়তো। আমার ওই মোড়ের মধ্যে একটা ওভারব্রিজ আছে বড়। একদিন আমি ওই ওভারব্রিজ পার হচ্ছি দুপুরবেলা, অপর সাইড থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে পার হচ্ছে। আমার স্পষ্ট মনে আছে, আমি অন্য কারো ঘটনা শোনাচ্ছি না আপনাদেরকে, আমার সাথে ঘটে যাওয়া বিষয়টার বর্ণনা দিচ্ছি।
তাদের বেশভূষা দেখে বোঝা গেছে তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। জাতীয় পতাকায় আঁকা স্টিকার, ফিতা সব মিলে বোঝা গেছে শাহবাগ থেকে আসতেই পারে। এক মা তার সন্তানকে ৭১-এর চেতনা জাগানোর জন্য, মুক্তিযুদ্ধের চেতনা জাগানোর জন্য, দেশের শত্রুদের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য উচ্চারণ করার জন্য এক মা তার সন্তানকে নিয়ে গণজাগরণ মঞ্চে যেতেই পারে। এর সাথে আমার কোনো বক্তব্য নাই। কথাটা আমি আবারও রিপিট করলাম যেন কেউ এর থেকে ভুল কোনো বক্তব্য বের করার চেষ্টা না করে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মা যাওয়ার সময় আমাকে যখন ক্রস করবে তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, আমাকে বলার জন্য। দোস্ত মুখতারাম, এই ছোট্ট বাচ্চা শাহবাগে গিয়ে হয়তো জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, সে হয়তো জেনেছে রাজাকার সন্ত্রাসী মাস্তান খারাপ লোকের নাম, রাজাকার জেনাকারীর নাম সে হয়তো জেনেছে। সে হয়তো জেনেছে ৭১-এ মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের ভূমিকা অত্যন্ত নিকৃষ্ট নোংরা ছিল, সে হয়তো জেনেছে। কিন্তু এই বাচ্চাটা জানতো না রাজাকার দেখতে কেমন। সে যেমনটি বইয়ে পড়েছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ি ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, এইরকম কোন চরিত্র কিনা যে রাজাকার মানে শিং থাকবে, রাজাকার মানে বড় বড় দাঁত থাকবে, রক্ত মাখা থাকবে, এইরকম কোন চরিত্র কিনা সে জানতো না। সে জানতো রাজাকার একটা খারাপ চরিত্রের নাম, এটাই জেনে আসছে। কিন্তু রাজাকার দেখতে কেমন সে জানতো না। মা তার সন্তানকে দেখাচ্ছে রাজাকার দেখতে হচ্ছে টুপিওয়ালা, রাজাকার দেখতে হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার দেখতে হচ্ছে পাঞ্জাবিওয়ালা। এরে দোস্ত আল্লাহর রাস্তে বলি, আবার রিপিট করি, খবরদার খোদার কসম খায়া হাতে পায়ে ধরে বলি, কোন ভুল বক্তব্য বের করার চেষ্টা করবেন না। আল্লাহর রাস্তে আপনি উপলব্ধি করেন, বুঝার চেষ্টা করেন। আমাদের কিছু কলিজা পোড়া কথা শুনে আমি জিজ্ঞেস করতে চাই, এই দোস্ত ১৯৭১-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই, ৭১-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল মাজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। কথা বলেন ঠিক? ইতিহাস আপনিও পড়েন, আমরাও পড়েছি। আজও মুক্তিযুদ্ধের যে জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেখানে গিয়ে বাস্তব চিত্রটা দেখে আসেন। ৭১-এ যে সমস্ত রাজাকাররা ধৃত হয়েছিল, ধরা পড়েছিল, তাদের 90%-এর মুখে দাড়ি নাই, মাথায় টুপি ছিল না। ইতিহাস থেকে আমরা জেনেছি অনেক মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজাত করে বের হইত। এর দোস্ত কয়েক বছর আগে দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি তাদের অধিকাংশের মাথায় টুপি আর মুখে দাড়ি। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের কথা আজ আমাদের হৃদয়ে আলোড়ন তৈরি করে আমরা ভুলি নাই। আমাদের কানে আজও বাজে সেই আওয়াজ। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক সেই দিন যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঐতিহাসিক বক্তব্য আপনাদের মনে থাকার কথা। অবিসংবাদিত নেতা, মাটিও মানুষের নেতা, সেদিন উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় যিনি ইনশাআল্লাহ বলে বক্তব্য দিলেন, বুঝা গেল মুক্তিযুদ্ধ একসাথে ইনশাআল্লাহর কোন সংঘর্ষ ছিল না, মুক্তিযুদ্ধের সাথে ইসলামের কোন সংঘর্ষ ছিল না। খোদার কসম খায় বলি, না এর সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক আছে, না এর সাথে বিএনপির কোন সম্পর্ক আছে, না বিরোধী দলের কোন সম্পর্ক আছে, না সরকার দলের কোন সম্পর্ক আছে। দোস্ত মুহতারাম, জেনে রাখেন, বুঝে রাখেন, একটা প্রজন্ম তৈরি করা হচ্ছে যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন এটা বুঝেন, কেন এটা যেন আস্তে আস্তে মানুষ দাড়িওয়ালা থেকে দূরে সরে যায়, টুপিওয়ালা থেকে দূরে সরে যায়। তাহলে কি হবে? কোরআনের শিক্ষক, ধারক বাহক উলামায়ে কেরাম থেকে আস্তে আস্তে জাতি বিচ্ছিন্ন হয়ে যাবে, কোরআনের শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই যুগের আবু জাহেলরা
ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান একই বক্তব্য দেওয়াবে, এই চিন্তা আপনি করেন না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান একই কাজ তো ঠিকই উদ্ধার করায়, কিন্তু বক্তব্য একটা না, ঘুরাইয়া ফিরাইয়া মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। একটা কথা উচ্চারণ করে যায়, আশা করি আমার এই বক্তব্যের সাথে না আওয়ামী লীগের বন্ধুদের দ্বিমত থাকবে, না বিএনপির বন্ধুদের দ্বিমত থাকবে, না জাতীয় পার্টির জামাতের বন্ধুদের দ্বিমত থাকবে, ওলামায়ে কেরামের দ্বিমতের হওয়ার কোনো প্রশ্নই আসে না। একটা কথা উচ্চারণ করে যায়, সেটা হচ্ছে, এর বন্ধুরা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায়, এই দেশের ইসলামের গোড়ায় শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির রক্ত পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহর মতো হাজারো লাখ আলেমের চোখের পানি আজও পড়ছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার চক্রান্ত যদি কোনো কুলাঙ্গার করে, খোদার কসম খায় বলি, খোদার কসম খায় বলি, ৭১-এর দেশ স্বাধীনের জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল। ইসলাম রক্ষায়, ইমান রক্ষায়, কোরআন রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, যুদ্ধ হবে। দোস্ত, আমি আরেকটা প্রসঙ্গে যাওয়ার আগে একটা নর্মাল প্রসঙ্গ শোনাই, আপনি খেয়াল করেন তো, আপনিও আবু জাহেলের ভূমিকা পালন করছেন কিনা? আপনি বাবা, আপনি মা, এ বাবারা, এ মায়েরা, হাতে পায়ে ধইরা একটা কথা বলে যায়, আমি আপনাদের ভাই। উলামায়ে কেরাম হচ্ছেন জাতির সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, খোদার কসম। আপনি আপনার সন্তানের জন্য যত ফোঁটা চোখের পানি ফেলেন, বাংলাদেশে এখনো বহু আলেম আছে যারা শেষ রাতের তাহাজ্জুদের ওয়াক্তে আপনার চেয়ে উম্মতের জন্য, কওম ও মিল্লাতের জন্য তার চেয়ে বেশি চোখের পানি ফেলে। আমাদেরকে ভুল বুঝার কোনো কারণ নাই। আমরা না দেশদ্রোহী, না দেশের শত্রু, না জনগণের শত্রু, না এই মাটির শত্রু। আমরা দেশপ্রেম লালন করি, আলহামদুলিল্লাহ। এই দেশের ইঞ্চি ইঞ্চি জমিনকে সোনার চাইতে খাঁটি মনে করি, আলহামদুলিল্লাহ। আমি সে কথায় পরে আসছি আবার। মুহতারাম হাজরিন, আপনি দেখেন তো, আপনি বাবা, আপনি মা, আপনি বড় ভাই, আপনি গার্ডিয়ান, সমাজের অভিভাবক, আপনি আপনার পরিবারের অভিভাবক। একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনিও কি আবু জাহেলের ভূমিকায় আছেন কিনা দেখেন তো। আমি একটা উদাহরণ দিই শুধু বুঝার জন্য। আমি যেই বিল্ডিং এ থাকি, 14 তলা ফ্ল্যাট, লিফটে ওঠানামা করতে হয়। লিফটে ওঠানামার সময় আমি আমার সমাজের বাচ্চাদের দিকে তাকাই, পরবর্তী প্রজন্মের দিকে তাকাই, কারা আসছেন এই দেশের নেতৃত্বে, কারা আসছেন এই দেশের সমাজ সংস্কারক হিসাবে, সমাজের কর্তা হিসাবে কারা আসছেন তাকাই, খেয়াল করি। আমি খেয়াল করি, লিফটে যখন উঠি, বাচ্চারা যখন উঠে, ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের বয়স 8 থেকে 12 বছর, 8 থেকে 12 বছর, যাদের বাবারা আমাদেরকে এতটা রেসপেক্ট করে, এতটা সমীহ করে, সম্মান, শ্রদ্ধা, ইজ্জত করে, যে আমরা লিফটে উঠলে তারা লিফটে উঠতে চায় না, বলে হুজুর আপনারা উঠেন, ভাই আপনি উঠেন, আমরা পরে আসছি। কিন্তু এই বাচ্চাগুলো 8, 10 বছর, 12 বছর বয়স, বড় কষ্টের কথাগুলো বলছি। লিফটে উঠা বেপরোয়া ভাব, জিন্সের প্যান্ট পরা, ভাবে সাবে তার সবকিছু, পোশাক, তার ড্রেস আপ, তার চুলের কাটিং কুটিং সব মিলে মনে হয় যেন শিশু গডফাদার, এরকম একটা ভাব। পকেটের মধ্যে অ্যান্ড্রয়েড সেট, সেখান থেকে শয়তানের লেজ কানের মধ্যে লাগাইয়া এক পায়ের উপর আরেক পাও তুইলা হেলান দিয়া পাও ঝুগাইতেছে, আর এই জামার দিকে তাকান, এইরকম করতেছে শুধু। মানে কি বুঝছে? মানে হচ্ছে ওই যে কানের মধ্যে শয়তানের লেজ ঢুকায় রাখছে, ওই শয়তানের লেজ তাকে নাড়াইতেছে। গান শুনতেছে উঁচু আওয়াজের, ওই গানের তালে তালে সে নিজের বডিটা ঝুলাচ্ছে। এই বাচ্চাটা আমি খেয়াল করি, এই বাচ্চাটা মাঝে মধ্যে ক্রিকেট প্র্যাকটিস করার জন্য যখন যায়, তখন ক্রিকেটের যে সরঞ্জাম, এটা নেওয়ার জন্য
যে লম্বা ব্যাগ মনে হয় যেন একটা আস্তা কফিন লাশ, ভেতরে ব্যাট ব্যাট স্ট্যান্ড গ্লাভস হেলমেট, হ্যাঁ গার্ড গুড যা যা দরকার সব ভেতরে। বাচ্চা তো এটাকে আগলাতে পারে না, বাবা মা ড্রাইভার চাকর অথবা যে কেউ পেছনে পেছনে ওই ব্যাগ কান্দে লইয়া তার পেছনে পেছনে যায়। সে যখন ক্রিকেট মাঠে প্র্যাকটিস করে তখন দেখি আমরা সে যেই সাজে সাজে যখন দৌড়ায় মনে হয় যেন চাঁদের দেশে যাবে, তার ভাবসব এরকম। দৌড়াইতে পারে না, চাগায় চাগায় এরকম দৌড়ায়। খেয়াল করে এই বাচ্চাটাকে মাঝে মধ্যে আমার পাশে বুলবুল ললিত কলা একাডেমি আছে, যেখানে গান শেখানো হয়, ডান্স শেখানো হয়। ওই সমস্ত জায়গায় তাকে রবীন্দ্রসঙ্গীত শেখানো হয়, নজরুল সঙ্গীত শেখানো হয়, লালন সঙ্গীত শেখানো হয়, যত রকমের গান আছে ক্লাসিক্যাল সহ সব শেখানো হয়, আধুনিক ফোক সব গান শেখানো হয়। এই বাচ্চাটাকে মাঝে মধ্যে কারাতে মাস্টারের কাছে পাঠাইয়া আত্মরক্ষার জন্য কারাতে শেখানো হয়। এই বাচ্চাটাকে আলাদা একটা রুম বানাইয়া সেখানে কম্পিউটার দিয়া ইন্টারনেটের লাইন দেওয়া হয়। বাচ্চার ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আন্তর্জাতিক দুনিয়ার সাথে তার যোগাযোগ হবে, তার ব্রেনটা আন্তর্জাতিক হবে, গোটা দুনিয়ার সাথে তার যোগাযোগ হবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি তো প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, যে কোনো মুহূর্তে। আরে হযরত আসবেন, এটা তো বলার লাগে নাকি? এটা তো আমাকে বিব্রত করা হইলো। ওনারা আমাদের উস্তাদ, আমরা তো ওনারা আসবেন মানে ওনারা বসবেন মানে আমরা পড়াশোনা হইতেছি। আমি বিভিন্ন মাহফিলে বলি যে আমার শ্রোতা তিন ধরনের শ্রোতা। এক শ্রোতা হচ্ছেন যারা আমাদের উস্তাদ, তাদেরকে আমরা পড়াশোনাবো, শোনাইতে আসি নাকি, পড়াশোনাবো। আরেক হচ্ছে আমার শ্রেণীর যারা আছেন তাদের সাথে আমি তাকরার করব। আমাদের পরিভাষা এটা, আলেমদের পরিভাষা। ওস্তাদরা দিনে যেই পড়াটা আমাদেরকে পড়ান ওইটা আমরা নিজেরা আবার আপোষে আলোচনা করি, এটাকে বলে তাকরার। তা আমি বলি আমার সমমানের যারা আছে তাদের সাথে আমি তাকরার করব। মাছ খাওয়ার আগে আপনাকে পেট ভরে গেছে যা বুঝতেছি আর কি, গোস্ত মাছ রয়ে গেছে কিন্তু। আচ্ছা থাক না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত মুরব্বীরা আসবেন, আমরা বলতে পারবো আল্লাহ তাআলা এখনো বাঁচায় রাখছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দোয়া করেন আল্লাহ আর বাঁচায় রাখুক, আরো শোনাবো ইনশাআল্লাহ। দোস্ত খেয়াল করেন, ওই বাচ্চাটা বদ্ধ ঘরের মধ্যে বৈশা ইন্টারনেটে লাইনে এসে গোটা দুনিয়ায় চষে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। দুনিয়ার কোথায়, মসজিদে আর মাদ্রাসায় না, দুনিয়ার যত নোংরা ওই গলিতে সে ঘুরতেছে। বাবা মা ওই জায়গায় আরেক রুমে বৈশা বৈশা হিন্দি সিনেমা দেখতেছে, সিরিয়াল দেখতেছে। মনে করছে আমার সন্তান ঘুমাইতেছে। সন্তান তো প্রাইভেসির নামে দরজা আটকাইয়া আসল ঘুম দিছে। কি ঘুম ঘুমায়? এ মা বাবা, আমার মৌলবীর কথা না, এটা পত্রিকার জরিপ, আমি আপনাদেরকে শোনাই কি ঘুম ঘুমায়, একটু শোনেন আপনার বাচ্চা। গত ৩-৪ বছর আগে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক দুর্ঘটনায় মানবজমিন জাতীয় ট্যাবলেট পত্রিকা সে একটা রিপোর্ট করেছিল। এই রিপোর্টটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে ক্লাসের একটু উঠতি বয়সী বাচ্চারা টয়লেটে গেলে খালি দেরি করে, বাইর হতে চায় না। স্যাররা তো হতাশ, আবাসিক স্কুল, যে বাচ্চারা টয়লেটে যায় এত দেরি করে কেন? এই খোঁজ করতে করতে একটা রেজিগায় ভালো করে ধইরা রিমান্ডে নিয়ে, মানে বাচ্চাদেরকে রিমান্ডে নেওয়ার যে পদ্ধতি আর কি, নিয়ে কথা বের করতে 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 বের হয়েছে কি, যে বাচ্চারা টয়লেটে বৈশা বৈশা, অ্যান্ড্রয়েড সেট আছে সবার কাছে, বড় লোকের পোলা পায়, বৈশা বৈশা সেখানে ইন্টারনেট দিয়া ব্লু ফিল্ম দেখে টয়লেটে বৈশা বৈশা। শিক্ষকরা যখন ব্যবস্থা নিলেন, দেখেন সোনার ছেলে, আমাদের মাদ্রাসার ছাত্র যারা তাহাজ্জুদ পড়ে সুন্নতের উপর চলে, এরা তো জঙ্গি, এরা হলো সমাজের নিকৃষ্ট মানুষ, নাউজুবিল্লাহ। একটু সোনার ছেলেদের চিত্রটা শুনেন। তখন ওই বাচ্চারা স্যারদের উপর নাখুশ হইয়া মাইন্ড করছে আর কি, ছাত্রদের উপর মাইন্ড করে কি করছে জানেন? ক্লাসের বেঞ্চ গুলো আছে না, ওই বেঞ্চ গুলার মধ্যে লাইন ধরে সবাই পায়খানা করে সব ভরাইছে। এরপরই সকলের টনক নড়ছে, পত্রিকাওয়ালারা আগে গেছে যে বাচ্চারা এতটা অতিষ্ঠ হয়ে গেল কেন, কি খবর? তখন এই মানব জমিনের পক্ষে গোটা দেশে তারা যখন তদন্ত করলো, তদন্তের রিপোর্ট তারা পেশ করেছে, সেটা হচ্ছে এ মা বাবা খেয়াল করে, তদন্ত রিপোর্ট আসছে বাংলাদেশের ক্লাস 7-8 এর 80% বাচ্চা, ক্লাস 7-8, 10 না অনিবাদ, ক্লাস 7-8 এর 80% বাচ্চা অভিভাবকের আড়ালে চুপে চাপে নিজেরা বসে বসে নোংরা সিনেমা, ব্লু ফিল্ম দেখে। নাউজুবিল্লাহ। সমাজের অধঃপতন কোন জায়গায়? কথাগুলো কেন বলছি? ওই যে বাচ্চার কথা শুনাইলাম,
এই বাচ্চার বাবাকে যখন আমি বললাম যে ভাইরে আপনার সন্তানকে কোরআন পড়ানো দরকার, বড় হয়ে যাচ্ছে বাচ্চাটা, ভাতিজা বড় হয়ে যাচ্ছে, কোরআন পড়ানো দরকার, মাদ্রাসা থেকে একজন শিক্ষক পাঠাইয়া দেই বা মসজিদ থেকে কাউকে পাঠাইয়া দেই বাচ্চাটাকে কোরআন পড়াইতে, তখন তিনি আমার সামনে একটা প্লাস্টিকের হাসি মারলেন। প্লাস্টিকের হাসি তো বুঝেন, অর্থ ছাড়া আর কি। হাসিটা মাইরা বলছে, ভাই এখন তো ছোট মানুষ, কোরআন শরীফ পড়লে মাথায় চাপ পড়বে। আরে দোস্ত, বাচ্চার হাতে আপনি অ্যান্ড্রয়েড সেট তুলে দিলেন, এটা জিব্রাইল দিয়ে যায় নাই, আপনি দিয়েছেন। ওই বাচ্চা কানের মধ্যে সারাক্ষণ ইয়ারফোন হেডফোন লাগাইয়া, মৌলবীর কথা না, ডাক্তারের কথা, এইরকম বেশি বেশি হেডফোন আর ইয়ারফোন কানে লাগানো থাকলে তার কানের মধ্যে, পর্দার মধ্যে ক্যান্সারের জন্ম তৈরি হয়, ডাক্তারের কথা। এরে দোস্ত, ওই বাচ্চা ক্রিকেট প্র্যাকটিস করে তার এনার্জি লস হয় না, সে রবীন্দ্রসঙ্গীত শিখে, সে নজরুল সঙ্গীত শিখে, তার ব্রেনে প্রেসার করে না, সে ডান্স শিখে, কারাতে শিখে, তার শরীরে এনার্জি নষ্ট হয় না। অন্ধকার রুমের মধ্যে শুয়া শুয়া সারা রাত, নির্ঘুম রাত কাটাইয়া নোংরা সিনেমা দেখে তার ব্রেনে চাপ পড়ে না। ব্রেনে চাপ কখন পড়ে? যখন তাকে কোরআন শিক্ষার কথা বলা হয়। খোদার কসম খায়া বলে আপনি নিশ্চিত থাকেন ওই যুগের আবু জাহেলরা অন্য মানুষকে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন পড়ার দরকার নাই, কোরআন শোনার দরকার নাই। আপনি মনে করেন না শয়তান ওই নতুন করে আরেক আবু জাহেলরে পাঠাইয়া একই বক্তব্য দেওয়াবে? না, শয়তান আপনার মাথায় সন্তানের ক্যারিয়ারের অস্ত্রতা ঢুকাইছে। সন্তানের ক্যারিয়ার দরকার, সন্তানের ক্যারিয়ারের চিন্তায় আপনি নিজে আজকে এই যুগের আবু জাহেলের ভূমিকা পালন কইরা আপনার সন্তানকে কোরআনী শিক্ষা থেকে বঞ্চিত করছেন। আসলে